নমস্কার, কিচেন অ্যান্ড লাইফে সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো ফিশ তেহারি। এটা কিন্তু চিকেন মাটন দিয়ে করলেও খুব ভালো হয়, আর মাছের মধ্যে কাতলা মাছ আর ভেটকি মাছ দিয়ে করলেও কিন্তু খুব ভালো হয়। আজকে কিন্তু আমি এটা কাতলা মাছ দিয়ে করেছি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ একটি ওপার বাংলার রান্না। আজকে আমি রান্নাটা কিভাবে করছি সেটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এখানে কিছু কাতলা মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে দুটো পেঁয়াজ বাটা আছে, এখানে আদা রসুন বাটা, এখানে গুঁড়ো মশলা করা আছে, ভাজা গুঁড়ো মশলা আমি পরে দেখাবো এটা। এখানে আছে লবণ, ঘি, দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, চিনি, আর আছে গন্ধরাজ লেবুর রস। এরপর ওই মাছের মধ্যে একটুখানি গন্ধরাজ লেবুর রস আমি ছিটিয়ে দিলাম। এরপর এই প্লেটে আমি কিছু ছোটো এলাচ নিয়েছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, একটু জয়িত্রী, জায়ফল, দারচিনি, বড় এলাচ আর গোটা ধনে। এই মশলাগুলো কিন্তু আমি সম্পূর্ণ হালকা করে কড়াইতে ভেজে নেব। মশলাগুলো যেন একদমই কড়া ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু মশলার টেস্ট কিন্তু সম্পূর্ণই তিতো হয়ে যাবে। আমি মশলাগুলো একে একে সমস্ত গোটা মশলাগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দিয়ে খুব হালকা করে, যখনই হালকা গন্ধ বেরোবে তখনই কিন্তু এই মশলাটা নামিয়ে নিতে হবে। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাটাকে এই মিক্সির মধ্যে ঠান্ডা করতে দিলাম। এখানে আমি 3 কৌটো গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আমি এখানে গোবিন্দভোগ চালটা নিয়েছি এই কারণেই, বাসমতি চালে এই গোবিন্দভোগ চালের মতন সুন্দর গন্ধটা থাকে না। এরপর একটা ডেচকিতে বেশ কিছুটা পরিমাণে আমি জল বসিয়ে দিলাম, ডেচকিটার গায়ে সাদা তেল মাখিয়ে। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে লবণ, আপনারা বুঝে দেবেন কতটা রাইস সেই পরিমাণে দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠেছে, আমি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চালটাকে কিন্তু বেশিক্ষণ পুরো সেদ্ধ করলে হবে না, আধ সেদ্ধ মতো করতে হবে। আমার চালটা কিন্তু আধ সেদ্ধ হয়ে গেছে। এরপর এই চালটাকে এই ভাতটাকে আমি একটা জায়গায় ঝরিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, আর দেব কিছুটা পরিমাণ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দুটো পেঁয়াজ কুচানো ছিল, সেই পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এটা একদম লাল লাল করে বেরেস্তার মতন আমি ভেজে তুলে নেব। ঠিক এইভাবে গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে ভাজবেন না, গ্যাসটাকে কিন্তু একটু কমিয়ে ভাজতে হবে, বাড়িয়ে ভাজলে কিন্তু পুড়ে যাবে। এরপর আপনারা দেখছেন আমার বেরেস্তাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইতে ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর ওই তেলের মধ্যে আমি একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু আপনারা জাস্ট এপিট ওপিট করে গ্যাসটাকে বাড়িয়ে ভাজবেন, যেন কখনোই কড়া ভাজবেন না। কড়া ভাজলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে। জাস্ট এপিট ওপিট করে তুলে নিতে হবে। দেখুন মাছগুলো আমি ঠিক কিন্তু এইভাবে ভেজে নিয়েছি। এইভাবেই কিন্তু সমস্ত মাছগুলো ভেজে নিতে হবে।
সমস্ত মাছগুলো এইভাবে ভেজে তুলে নিচ্ছি। এরপর ওর মধ্যে দুটো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে এই সময় কিন্তু গ্যাসটাকে একদমই কমিয়ে রাখতে হবে। পেঁয়াজের পর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। গ্যাসটাকে কিন্তু একদমই কমিয়ে মশলাটাকে কষাতে হবে। আমি আবারও বলছি, অনেকক্ষণ ধরে এই মশলাটাকে কষাতে হবে। একটুখানি মশলার জল আমি ওর মধ্যে দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। এরপর একটুখানি হলুদ ওর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আবারও সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর আগে থেকে যে আমি ভাজা মশলাটা করে রেখেছিলাম এর মধ্যে সম্পূর্ণটা দেব না, কিছুটা তুলে রাখছি, আর বাকিটা দিয়ে আমি এই মশলাটাকে কষাচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এরপর এর মধ্যে 1 চামচ পরিমাণ গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সমস্ত মশলার যে জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু একদমই পাতলা হবে না, গ্রেভিটা কিন্তু মাখা মাখা হবে। এরপর ভাজা যে মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসটাকে কমিয়ে মাছগুলোকে জাস্ট একটা করে পিঠ উল্টে দিতে হবে। সমস্ত মাছগুলো আমি তুলে নিয়েছি গ্রেভি থেকে। এরপর আগে থেকে এই গোবিন্দভোগ চালটা আমি আপনাদের বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে কিন্তু ছোটো চামচে 2 চামচ আমি চিনি দিয়েছিলাম গরম অবস্থাতে। এরপর কিছুটা ভাত আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছুটা ভাত আমি সরিয়ে রেখেছি। এরপর সমস্ত মশলাটা দিয়ে এই ভাতটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশানোর পর একটা পাত্রে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর বাকি যে ভাতটা আমার ছিল, ভাতটা দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, অথচ খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই ভাতটা আমি ডেচকির মধ্যে আমি হাতে করেই দিয়ে দিচ্ছি। এই ডেচকির মধ্যে এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। এই যে একটা লেয়ার বানাচ্ছি, ঠিক এইভাবে করবেন। আর বেরেস্তাটা জামা করা ছিল, সেই বেরেস্তাটা কিছুটা আমি এর ওপর দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ঠিক এইভাবে মাছগুলো সাজিয়ে দিতে হবে। কিছুটা মাছ, সম্পূর্ণ মাছ নয়। আবারও আমি এর মধ্যে সাদা ভাত দিচ্ছি। সাদা ভাত দেওয়ার পর আবারও বেরেস্তা দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। দেওয়ার পর আবার কিছু মাছ এর উপর সাজিয়ে দিচ্ছি। এইভাবে মাছগুলো আবার সাজিয়ে দিচ্ছি। আর মাছের যে গ্রেভিটা একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলা মাখানো যে ভাতটা ছিল এর উপর দিয়ে দিচ্ছি। এরপর যে সাদা ভাতটা সম্পূর্ণ ছিল, এইভাবে ঠিক
এর মধ্যে ছড়িয়ে দিলাম, ঠিক যেভাবে বিরিয়ানি সাজানো হয়। দিয়ে দিচ্ছি যেটুকু বেরেস্তা ছিল সেটা। বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি এরপর সাজিয়ে দিচ্ছি। আর মাছের যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিলাম। আর মশলা মাখানো যে ভাতটা বাকি যেটা ছিল সেটা সম্পূর্ণ আমি এর ওপর দিয়ে এইভাবে দিয়ে দিলাম। সব শেষে দিচ্ছি এই 1.5 চামচ মতন গন্ধরাজ লেবুর রস। চারি সাইড থেকে এইভাবে আপনারা ছড়িয়ে দেবেন, গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখবেন কিছুক্ষণের জন্য। আর যে ভাজা মশলাটা ছিল সেই মশলাটা এর উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল কাতলা মাছের তেহারি। আপনারা লাঞ্চ বা ডিনারে খান, খুবই ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানান। আজকের মতন আসছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, আবার দেখা হবে সামনের অন্য রেসিপি নিয়ে।